দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, গত পর্বে আমরা স্পেশাল একটি প্রোগ্রাম তৈরি করেছি ডিভিশন দিয়ে। আজকে আমরা আরেকটি ছোট্ট প্রোগ্রাম তৈরি করব। চলুন শুরু করা যাক। আজকের প্রোগ্রামটি হলো HTML লিস্ট তৈরি করা। একটি পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরির জন্য যথেষ্ট এলিমেন্ট আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি। এখন লিস্ট এলিমেন্ট এর বিস্তারিত জানব। ডিকশনারি, টেলিফোন, গাইড, অ্যাড্রেস, বুক, প্রাইস, লিস্ট ইত্যাদি ছাড়াও মেনু তৈরির বিভিন্ন ক্ষেত্রে লিস্টের ব্যবহার রয়েছে। আপাতত এখন এই লিস্ট বা তালিকা তৈরির দুইটি প্রক্রিয়া শিখব। প্রথমত OL বা নম্বরযুক্ত অর্ডার বা নাম্বারড, দ্বিতীয়টি UL বা বুলেট যুক্ত আনঅর্ডার্ড বা বুলেট এবং li দিয়ে ট্যাগ দিয়ে একটি OL বা UL ট্যাগের মধ্যে প্রতিটি আইটেমের সাথে ব্যবহৃত হবে। অর্ডার লিস্ট, এই লিস্ট 1 2 3 বা ABC ইত্যাদি বিভিন্ন নাম্বার দিয়ে লিস্ট তৈরি হয়। এই জন্য এটিকে নাম্বারড লিস্টও বলা হয়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে OL ... এখানে লিখবেন নাম্বারগুলা, তারপরে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে OL দিয়ে শেষ করতে হবে। এভাবে আমরা ট্যাগগুলা ব্যবহার করব। চলুন শুরু করা যাক। আমরা প্রতিবারের নেই উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করব। উইন্ডোজ নোটপ্যাড ওপেন করে আমরা একটি ব্ল্যাঙ্ক উইন্ডো নেব। ব্ল্যাঙ্ক উইন্ডোটি ডিসপ্লে জুড়ে ম্যাক্সিমাইজ করব এবং জুম একটু বাড়িয়ে দিয়ে লেখা লিখব। প্রতিবারের নেই আমরা লেস দেন এক্সক্লেমেশন ডক টাইপ লিখে HTML দিয়ে গ্রেটার দেন দেব। তারপর আমরা লিখব আবার লেস দেন গ্রেটার দেন HTML নিচে চলে আসব। হেড লেস দেন হেড গ্রেটার দেন, তারপর লিখব টাইটেল লেস দেন টাইটেল গ্রেটার দেন এক্সাম্পল অফ অর্ডার্ড লিস্ট। এই কথাটা উপরে আমরা দেখতে পারবো। তারপর লেস দেন ব্যাকস্ল্যাশ টাইটেল দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। এবার আমরা লিখব, এটাকে ক্লোজ করব। কিভাবে ক্লোজ করব? লেস দেন ব্যাকস্ল্যাশ হেড লিখে ক্লোজ করব। এখন নিচে এসে লিখব বডি লেস দেন বডি গ্রেটার দেন দিয়ে, তারপর লিখব আপনার হেডিং H1 লিখে গ্রেটার দেন দিব। তারপর হেডিংয়ে আমরা কি লিখব সেটা আমরা লিখে দিতে পারি BDSTI
কম্পিউটার সিস্টেম এটা লিখে দিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ H1 গ্রেটার দেন দিয়ে আমরা শেষ করব। এবার আমরা আরেকটি নতুন জিনিস লিখব। আমরা এটা না লিখে আমরা অন্য কিছু লিখতে পারি, একটু চেঞ্জ করে দেই। এইগুলো তো আমরা বরাবরই লিখি, আমরা চেঞ্জ করে দিয়ে লিখব। আচ্ছা, এটা থাক, সমস্যা নাই। আমরা এটাও রাখবো, আরেকটা হেডিং এর মতো আরেকটা লিখব। এটা প্যারাগ্রাফের মধ্যে লিখব লেস দেন পি গ্রেটার দেন। এখানে আমরা লিখব আবার একটা লেস দেন দিয়ে লিখব স্ট্রং, লিখবো আমরা STRONG স্ট্রং লিখে আরেকটা গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে আমরা লিখব প্রোগ্রাম, স্ট্রং প্রোগ্রামিং, স্ট্রং প্রোগ্রামিং কোর্সেস। এখন লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে স্ট্রং কথাটি লিখব। স্ট্রং কথাটি লিখব STRONG স্ট্রং লিখে গ্রেটার দেন দিব। এখন একটু নিচে সরে আসি, নিচে এসে যাই। এখানে আমরা লিখব OL লেস দেন গ্রেটার দেনের ভিতরে OL গ্রেটার দেন। এটা লিখে আমরা আবার নিচে এসে লিখব লেস দেন LI। আমরা এখানে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে আরেকটা লেস দেন দিব। লেস দেন দিব না, লেস দেন না দিয়ে আমরা লিখব এখানে C/C প্লাস। এটা লিখে লিখব প্রোগ্রামিং, যদি একটা এম দিয়ে লিখি তাও হবে, দেখি হবে। দুইটা দেও লিখতে পারবো আমরা, একটা দেও লিখতে পারবো। প্রোগ্রামিং একটা ব্রিটিশ আর একটা হইল আমেরিকান। তো প্রোগ্রামিং লিখে আমরা একটা ফুল স্টপ দেব। ফুল স্টপ দিয়ে আমরা লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ LI গ্রেটার দেন দিয়ে আমরা আবার লিখব একই কথা লিখব লেস দেন LI গ্রেটার দেন দিয়ে লিখব আমরা অ্যাক্সেস প্রোগ্রামিং। ডট দিয়ে একটা লেস দেন দিব, ব্যাকস্ল্যাশ দিব, আবার লিখব LI। আবার আমরা লিখব LI গ্রেটার দেন, এখন লিখব ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং লিখে আবার লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ LI গ্রেটার দেন, আবার লিখব লেস দেন LI গ্রেটার দেন। তারপর লিখব এখানে জাভা প্রোগ্রামিং ফুল স্টপ লেস দেন ব্যাকস্ল্যাশ LI। তারপর আবার লিখব লেস দেন LI গ্রেটার দেন
এখন লিখব ফ্ল্যাশ স্ক্রিপ্টিং। ফ্ল্যাশ স্ক্রিপ্টিং বানানটা বোধহয় ভুল হয়েছে, স্ক্রিপ্টিং। ফ্ল্যাশ স্ক্রিপ্টিং লিখে আবার এখানে দিব লেস দেন ব্যাকস্ল্যাশ এলআই, এলআই মানে লিস্ট, লিখে আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ ওএল লিখে শেষ করব। গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। এখন আমরা একটা প্যারাগ্রাফ লিখব, পি গ্রেটার দেন আমরা এখন লিখব এখানে স্ট্রং, আবার একটা লেস দেন দিয়ে লিখব স্ট্রং greater than multimedia মাল্টিমিডিয়াটা মাল্টিমিডিয়া এটা লেখার পর আমরা লিখব কোর্স, COURSE কোর্স, মাল্টিমিডিয়া কোর্সেস লিখি, কোর্সেস। এখানেও COURSES মাল্টিমিডিয়া কোর্সেস। আর এখানে লিখব আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ স্ট্রং, STRONG স্ট্রং, গ্রেটার দেন লিখে আবার একটা লেস দেন ব্যাকস্ল্যাশ পি গ্রেটার দেন। এখন আবার নিচে এসে লিখব লেস দেন ওএল গ্রেটার দেন। আবার এখানে লিখব লেস দেন এলআই গ্রেটার দেন, লিখব এডিটিং কোর্সেস, এডিটিং কোর্সেস লিখে ডট দিব, ব্যাকস্ল্যাশ লেস দেন দিব, ব্যাকস্ল্যাশ দিব, এলআই লিখব, গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। আবার লিখব এলআই গ্রেটার দেন 2D অ্যানিমেশন কোর্সেস, 2D অ্যানিমেশন কোর্সেস লেস দেন ব্যাকস্ল্যাশ এলআই গ্রেটার দেন। তারপর আরেকটা লিখব এখানে লেস দেন এলআই গ্রেটার দেন 3D অ্যানিমেশন কোর্সেস, 3D অ্যানিমেশন কোর্সেস ডট লেস দেন ব্যাকস্ল্যাশ এলআই গ্রেটার দেন। তারপরে আবার নিচে এসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ ওএল গ্রেটার দেন। তারপরে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন। তারপরে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন। এখন ফাইলটিকে আমরা সেভ করব।
সেভ করে দেখি আমাদের লেখাটা কি আসে। ফাইল মেনুতে গিয়ে সেভ এজ সিলেক্ট করব। আমরা একেবারে সেভ এজ টাইপের নিচে ডান পাশে এরো বাটনে ক্লিক করে অল সিলেক্ট করব, অল। আর এখানে লিখব প্রোগ্রাম 59, আমাদের 58 গেছে আগে। প্রোগ্রাম 59.html আমরা সেভ দেব কোথায়? ওই ওয়েব ফোল্ডারে। এখানে আছে আমাদের 58, এখন 59 হবে। এটাকে আবার সেভ করে রেখে দিলাম, এটাকে ক্লোজ করলাম, ওয়েব ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন আমরা 59 প্রোগ্রামটি ওপেন করে দেখি, তাহলে আমাদের এই তালিকাটা এসে গেছে। এই তালিকাটা লেখার জন্য আমাদের এই কথাগুলো লিখতে হয়েছে। প্রোগ্রামিং কোর্সেস, এটা একটা কোর্স, এটা একটা কোর্স, এটা একটা কোর্স, জাভা একটা কোর্স, ফ্লাশ স্ক্রিপ্টিং একটা, মাল্টিমিডিয়ার মাঝে আছে, এডিটিং কোর্সেস, 2D অ্যানিমেশন কোর্স, 3D অ্যানিমেশন কোর্স। তাহলে আমরা এই কোর্সগুলা আমরা লিখে অ্যাডভার্টাইজও করতে পারি। তাহলে কোনটার মধ্যে আছে? আমরা কোন প্রতিষ্ঠানে? BDSTI কম্পিউটার সিস্টেমের মধ্যে আমরা এই ট্রেনিংগুলো করাতে পারি, অর্থাৎ এই প্রতিষ্ঠানের মাধ্যমে, BDSTI প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের প্রোগ্রামটি সুসম্পন্ন হয়েছে। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।